মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পেট্রোল পাম্প। পাম্পে তেল নেই 1 লিটার, গাড়ির সিরিয়াল এখন 1 কিলোমিটার। তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কিনা এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। নিজের দল সরকারে থাকলে কারেন্ট গেলেও গরম লাগে না। একদম ঠিক, আমাদের দলই সেরা। আচ্ছা মামা, আপনাদের এলাকায় কারেন্ট কেমন যায়? ওরে মামা কি কমু, হ্যাঁ তেমন একটা যায় না মামা, মাঝে মাঝে আসে। ভিডিওর থাম্বনেল দেখে কমেন্ট বক্সে ভালো কথা লেখার দরকার নাই। থাম্বনেলের টাইটেলটা এই জন্য বানানো হয়েছে যাতে আপনাদের ক্লিক করতে কষ্ট না হয়। আজকে আমরা কভার করার চেষ্টা করব সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান এবং সরকারি দলকে নিয়ে যে ধরনের কর্মকাণ্ডগুলো ভাইরাল হয়েছে, এগুলোই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলেন এক পলকে দেখে আসি সরকারি দলকে কিভাবে কটূক্তি করা হচ্ছে। এর সাথে তারেক রহমানেরও কিছু বক্তব্য থাকবে। আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। এই হলো বাংলাদেশ, ভাঙ্গাচোরা দেশ আমাদের। এক কুল ভাঙতে আছে, আর এক কুল করতে আছে। সোনার বাংলাদেশ। এত সোনা পাইছি আমরা, পাইতে পাইতে আমরা এখন ঘুম হারাম হয়ে যেতেছে। সামনে চাল কিনেও খাইতে পারব না, যে অবস্থা দেখা যায়। এই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। উই হ্যাভ এ প্ল্যান। আমি যেমন মানি বিএনপি ক্ষমতায় আসার পর যুদ্ধের কারণে বিশ্ব রাজনীতিতে একটা বড় সড় পরিবর্তন আসে, তার সাথে আমি এটাও মানি বাংলাদেশের তেলের সংকট আছে। কিন্তু এই বিষয়টা সংসদের সরকারি দলের নেতারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না। এত বড় বড় লাইন দিয়ে তারা তেল নিতেছে, তাও যতটুকু চাহিদা ততটুকু পাইতেছেন না তারা। আমার কথা হলো, যেহেতু শর্টেজ আছে অবশ্যই আপনারা সেই বিষয়টাকে স্বীকার করেন, কিন্তু না ভাই, সংসদে তেলের অভাব নাই। তবে এই বিষয়টা রিসেন্টলি সলভ করার চেষ্টা করা হচ্ছে। তেলের যে যাই ঝামেলাটা আছে, বিরোধী দলের সাথে কোলাপ করে এই বিষয়টাকে সলভ করার চেষ্টা করা হচ্ছে। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে, তাহলে সম্মানের সাথে বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঠিক যেভাবে আজ থেকে 2 দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, কার্টুন আঁকতে পারত। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ 4 বিএনপি সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ আলম মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। হাসিনা যদি দেশে থাকতো তাহলে এত প্যারাই নেওয়া লাগতো না, পরীক্ষা নিয়ে বোধহয় আরামসে পাশ হয়ে যেতাম। আরো হাসিনা বিরোধী হও লড়ি সাওয়ালেরা। তেল আর কারেন্ট না পাইয়া যারা সরকার রে গালাগালি করতেছেন, তাদেরকে বলি, এখন কি মনে পড়ে না 500 টাকা খাইয়া যে ভোট দিছিলেন? ইস, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তার স্থান কোথায় হবে? জাহান্নামী, 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 জাহান্নামী। জামাতে ইসলামী আমার বিরুদ্ধে নির্বাচন করেছে, কিন্তু সংসদে দেখি তারা খুবই ডিসিপ্লিন, তারা পাশের লোকের সাথে কথা বলে না, নিয়ম কানুন মেনে চলে। আগেও বিরোধী দল দেখেছি আমি, 7টা সংসদ দেখলাম, এরা অনেক ভদ্র। জামাতে ইসলামী ন্যায় বিচার করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, গরিবের উপর জুলুম করবে না, সবসময় ন্যায় বিচার করবে। জামাতে ইসলাম ক্ষমতা যাওয়ার আশা হয়েছে, সেজন্য বিরোধী দল করছে, সকলের সাথে সংলাপ রেখে চলে। আমি কোনো দলকে সাপোর্ট করি না, জামাত বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু বুঝি না। আমার কথা হলো, যেই দল ক্ষমতায় থাকলে আমরা দেশের মানুষরা ভালো থাকতে পারবো, শান্তিতে 2 মুঠো ভাত খেতে পারবো, সেই দলকে আমি প্রতিবারই দেখতে চাই। জামাত বিএনপি আওয়ামী লীগ যাই আসুক ক্ষমতায়, এটা আমার দেখার কোনো দরকার নেই। এ ভাই চুপ করতে হবে, নালে তোরা বক্তব্য দে, আমি যাই, একদম চুপ। ও 2 ঘন্টা বলবো,
আবে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি বাড়িতে? নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খালকাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। এখন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। যদি এই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগের শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যেই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। তবে একটা বিষয় কি জানেন, তারেক রহমান কিন্তু খুব ভালো বক্তব্য দিতে পারে না। জিয়া রহমানের যদি 10% তিনি পাইতেন, আই থিঙ্ক পুরো দেশের মানুষকে মাতিয়ে রাখতে পারতেন, যার জন্য আমার মনে হয় সংসদে তিনি খুবই কম কথা বলেন। ভাই, এখানে যদি সরকারের গদিতে সালাউদ্দিন সাহেব বসতেন, তাহলে কিন্তু আমরা অন্যরকম একটা রাজনীতি দেখতে পারতাম। সে কিন্তু একজন বিচক্ষণ লোক, তার প্রশংসা না করেই পারতাছি না। 20-এর আগে সন্তান ধারণ না করা, 20-এর আগে সন্তান ধারণ না করা, এক সন্তান থেকে পরবর্তী সন্তান ধারণের ভেতর ইন বিটুইন 2 থেকে 3 বছর বিরতি দান। ম্যাঙ্গো ইনশাআল্লাহ। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং এর তৈরি করতাম। কেউ দেখে বলতো আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। এই তোমরা কেমন আছো? কেরোসিন হারিকেন কিনছো তো? কিনতে হবে, কারেন্টটা থাকবে না। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। কোন দল ক্ষমতায় থাকলে আপনি কমফোর্টেবল ফিল করেন বা আপনার মাথায় কোনো চিন্তা থাকে না, সেই বিষয়টা কমেন্টে লিখে দিন। আর আমি অন্তত এই সংসদ দেখে খুবই খুশি। বিএনপি সরকার যাই করুক, তবে সংসদের যে বর্নিংটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ভাই এর আগের কোনো সংসদ ফলো করি নাই, এই সংসদ নিয়ে যত আগ্রহী আমি। মাননীয় সদস্য 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট দিতে হইব। 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট এখানে 10 মিনিট হোপফুলি 10 মিনিট 10 মিনিট দিতে হইব আমাকে। আমার ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন, আর পরের বার তো বিশ্বাস করবেন না, তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়, কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখে আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন। অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে, সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বু আমাকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।